মাথায় কাপড় না দিয়ে জনগণকে ধ্বংস করো, পুরুষ মানুষকে বিপদে ফেলে পুরুষ মানুষের পরকাল হারাও, নিজে ধ্বংস হও। লজ্জা হয় না কেন? শরম হয় না কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, জাতির ক্ষতি করে নিজেকে সফল মনে করিয়েন না। জাতির ক্ষতি করে নিজেকে সফল মনে করিয়েন না। আপনার জন্য আমি একটা কথা বলে রাখছি, আপনি শুনে রাখেন, সহজ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাতে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা থাকবে, ওরা যদি 4টা কাজ করতে পারে। সব দরজা খোলা, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে যদি 4টা কাজ করতে পারে। 1, সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, সমাত শাহরাহা, রমজান মাসে রোজা থাকলো। 3, আহসানাত ফারজাহা, লজ্জা স্থানকে হেফাজতে রাখলো, জেনায় লিপ্ত হলো না। 4, আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। এই 4টে কাজ যদি কোনো মহিলা করতে পারে তাহলে তার জান্নাতের সব দরজা খোলা। তা আপনি একটু চেষ্টা করেন, দেখেন। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করলো, নামাজ পড়লো। 2, রমজান মাসে রোজা থাকলো। 3, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার স্বামী গালি দেয় আপনাকে, কথাই ঠিক, আমাদের করার কি আছে? কতদিন বলছি আপনাদেরকে যে বউকে মারতে হয় না, গালি দিতে হয় না, নিন্দা করতে হয় না, তবু আপনার স্বামী মারে, গালি দেয়। আপনাকে ধৈর্য ধারণ করেই থাকতে হবে, স্বামীকে মেনেই চলতে হবে। যদি মানা সম্ভব না হয় তাহলে খোলা তালাক করেন, তার সাথে থাকতে হবে না। তার সাথে থাকবেন, ও গালি দিবে, তারপরে 1 গ্লাস পানি চাইবে, তখন গ্লাসটার সামনে ঠেকুস করে রেখে দিয়ে চলে যাবেন। এভাবে হবে না, তাকে মেনেই চলতে হবে। যেহেতু তিতা লাগুক মিঠা লাগুক তাকে মানতেই হবে, অতএব অভিমান করে এভাবে পানি দেওয়ার প্রয়োজন নেই। অভিমান করে বাপের বাড়ি গিয়ে 2 মাস 4 মাস থাকার প্রয়োজন নেই। কষ্ট করে হলেও, ত্যাগ করে, তিতিক্ষা করে, যে কোনো মূল্যে স্বামীকে মেনেই চলতে হবে। 4, জেনায় লিপ্ত হওয়া হবে না, জান্নাতের সব দরজা খোলা। একথা আমি বলি নাই, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আপনাদের সাথে আমার আরেকটা কথা, তারপর আমরা আলোচনায় চলে যাই। একটা হলো বউকে নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে, তা একটু বললাম। অবশ্য আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, বউ নিয়ন্ত্রণ করতে গিয়ে, যে বউকে কখনো কটু কথা বলো না। 2, বউকে কখনো মারো না। 3, বউকে কখনো গালি দিও না। 4, বউকে নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, মায়ের বাড়ি যেতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। বাজার যেতে পারে কি করে? আমি বলিনি এই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে। বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, বৃহত্তর রাজশাহীতে বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। আপনাদের এই বড় বাড়িতেও বিবাহের একটি কাজ জায়েজ নয়, সবই হারাম। সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সবই হারাম। তার মধ্যে অবাক হারাম যে কাজীর খাতাতে 4টা সাক্ষী, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। কেউ যদি বলে যে আমি অমুক মেয়েকে আর অমুক ছেলেকে জেনা করতে দেখলাম, তাহলে তাকে কয়জন সাক্ষী পেশ করতে হবে? চারজন। নইলে কি হবে? তাকেই পাল্টা 80 লাঠি পিটাতে হবে। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আমি আমার স্ত্রীর গায়ের উপরে অন্য একজন পুরুষকে দেখে আসলাম অশ্লীল কাজ অবস্থায়। তখন আল্লাহর নবী বলছেন সাক্ষী। তখন লোকটি বলছে, বলেন কি, এই সময় আমি সাক্ষী খুঁজতে যাব? মানে এই সময়তে সাক্ষী পাবো কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি সাক্ষী পেশ করতে না পারলে তোমাকে 80 লাঠি পিটাবো। তুমি যেভাবে বিষয়টা বুঝছো আমি সেভাবে বলিনি, তুমি যেভাবে বুঝছো সেভাবে আমি বলিনি। দুঃখজনক মর্মান্তিক দুর্ঘটনা হলো জেনা। বিবাহের আগেও দুঃখজনক, পরেও দুঃখজনক। এর চেয়ে মর্মান্তিক দুঃখজনক ঘটনা পৃথিবীতে নেই। অপরাধের কারণে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে আল্লাহর নবী আদেশ করেছেন। তবে 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। কেউ যদি বলে গাভীর দুধ হারাম, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে মদ হালাল, তাহলে তাকে হত্যা করতে হবে। কেউ যদি বলে কোরআন মাজিদ মানি না, তাহলে তাকে হত্যা করতে হবে। সরকারি ভাবে তার গলায় ফাঁস দেওয়া হয়েছে, ফাঁস টান টান। তখনও বলছে বলেছে বলেছে বলেছে, আমি কথা ফিরিয়ে নিলাম, এবং কথা ফিরিয়ে নিলাম, তাহলে তার আর ফাঁসি হবে না। তবে অপরাধ ছিল ফাঁসির। 2, আপনি যদি আমাকে হত্যা করেন, তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। আপনি যতই বড় পরহেজগার হন, তবে আপনার বাঁচার পথ আছে। আমার বাপ মা বাদী হয়ে আপনার ফাঁসি মঞ্চে উঠেছেন, ফাঁস দেওয়া হয়েছে টান টান। তখন আমার বাপ মা বলছে, না না না, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম, আমরা কেসাস নিব না। তখন আপনাকে ফাঁস থেকে নামিয়ে নেওয়া হবে। আপনি বিবাহ করার পরে জেনা করেছেন, আপনারও ফাঁসি হবে। ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে আপনাকে, কিন্তু আপনাকে বাঁচানোর পৃথিবীতে কোনো পথই নেই। আপনাকে যদি বাঁচাতে হয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার দুনিয়া আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে না। বিবাহ করার পরে যদি কোনো পুরুষ নারী জেনা করে, তাহলে তাকে বাঁচানোর কোনো পথও থাকবে না। এদেশে লাখো পুরুষকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহ করার পরে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলা ভাইকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বউ বাদ দিয়ে সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো ভাবিকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা নিজ স্বামী ছেড়ে দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদের বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই। সম্মানিত উপস্থিতি, আপনাকে জরুরিভাবে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই, পুরুষ হিসেবে নিজেকে বাঁচানোর তাগিদে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন। পুরুষ হিসেবে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পরিবারকে শক্তভাবে কঠোর হাতে কন্ট্রোল করুন। আপনাকে এখানে আরেকটি কথা বলে আমি সামনের দিকে যাচ্ছি। আপনার খুব ভালোভাবে জানা আছে, পৃথিবীর সবচেয়ে দামি মহিলা আয়েশা, উনি বলছেন, আমরা এক সফর থেকে আসছিলাম,
আস্তে আস্তে আমার গলার হার হারিয়ে গেল, আমার হার খুঁজে পায় না, এখানে পানি নেই, উজু করতে পারি না, তায়াম্মুম সালাত আদায় করতে পারি না। তায়াম্মুমের তখন বিধান অবতীর্ণ হয়নি, এটাই প্রথম। জনগণ বিপদে পড়ে গেল। জনগণ আবু বকর সিদ্দিককে গিয়ে বলল, আপনি জানেন কি ঘটেছে? আবু বকর সিদ্দিক বললেন, কি ঘটেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, আমরা খুঁজে পাচ্ছি না, এখান থেকে যেতেও পারছি না, এখানে পানি নেই, ওযু করতে পারি না, সালাত আদায় করতে পারি না। এই কথা শুনে বলছেন তাই? রাগে ক্ষিপ্ত হয়ে মেয়েকে গিয়ে মারলেন। আয়েশা বলছেন, ফাল্লাকা জানি লাকজাদান শাদীদা, আমার কোমরের উপরে এত জোরে কয়েকটা কিল মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি আমাকে এত জোরে মারলেন। আমি আগে দৃশ্যটা নকল করি। যেই সময়ে আবু বকর বেটিকে মারছেন, মেয়েকে মারছেন, ওই সময়ে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। আমাদের এদেশের স্বাভাবিক নিয়মে বাপ যদি দেখেন যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে বাপে একটু নজর পড়ার পরে মুখটা ঘুরিয়ে নিয়ে চলে যাব। এটা হলো এদেশের গতি। আর দেখেন তার নিজস্ব বিবরণ, তিনি বলছেন, আমার উরু রানের উপরে মাথা দিয়ে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। তিনি আসলেন, কয়েকটা কিল আমাকে মারলেন, আমি খুব শক্ত করে নিজেকে ধরেছিলাম যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম না ভেঙে যায়। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বাপে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে, বিবাহধারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে, হাজারো মানুষের সামনে মারলেন। আর আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দেয় না, ঢং ঢং করে এখানে ওখানে হেঁটে চলে যায়, আপনি তাকে একটা ধমকও দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ ঘৃণিত বাপ বেঁচে থাকার চেয়ে না থাকা অনেক গুণে ভালো। ও এতিমখানায় থাকবে, আপনার মতো বাপের প্রয়োজন নাই, ও এতিমখানায় থেকে মানুষ হবে। যে বাপ দিয়ে সংসার ধ্বংস হয়, সে বাপ দিয়ে কি হবে? বাপ তো একটা সংসার পরিচালনা করার জন্য। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার, কোনদিন নাম শুনেছেন কিনা? একটা বই পাওয়া যায়, আদর্শ নারী, একে একটু পড়ে দেখবেন। দাম আর কত টাকা, 5000 টাকা নয়, হয়তো বা 50, 60, 70, 80, 100 টাকা হতে পারে। আপনার জন্য লেখা হয়েছিল, কেন যেন আপনি তারপরে অনীহা করে আছেন আমার জানা নাই। নিয়ে পড়ে দেখবেন, আদর্শ নারী, আদর্শ পুরুষ, আদর্শ পরিবার আপনার জন্যই লেখা আছে। কিভাবে সংসার চালাচ্ছেন, কিভাবে জান্নাত লাভ করবেন তাহাজ্জুদ পড়ে, তা আমি বুঝি না। তবে আপনাকে মেয়ের উপরে, স্ত্রীর উপরে কঠোর থেকে কঠোর হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহাজ্জুদ পড়ে আপনি জান্নাত পাবেন না আপনার স্ত্রীর কারণে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, নিজেকে সংবরণ করে চলার চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। জাহান্নামীদের পরিচয়, জাহান্নামের পরিচয় শেষে বলছিলাম যে বিশাল একটা পাথর যদি জাহান্নামের মুখে ফেলে দেওয়া হয়, নিচে পৌঁছিতে 70 বছর সময় লাগবে। জাহান্নাম কত গভীর! আল্লাহ নবী বলছেন, মানুষজন সবাই যদি জাহান্নামের দরজা দিয়ে একসাথে ঢুকে, জাহান্নামের দরজায় ঢুকতে অসুবিধা হবে না। দরজা কত বড়!
জাহান্নামীদের পরিচয়ে বুঝতে পারবেন পরিস্থিতি আরো। তিনি বলেন, ওয়াইন্না গিলজা জিলদির কাফের রেসনানে আরবাউনা জেরা, একজন জাহান্নামীর গায়ের চামড়া 42 হাত মোটা। ওয়াইন্না জিরসাহু মিসলু উহুদিন, একজন জাহান্নামীর দাঁত 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার প্রশস্ত। একজন জাহান্নামীর দাঁত উহুদ পাহাড়ের সমান। তবে তো পাথর কি করলো? যত মূর্তি দেখছেন নেতা নেত্রীর, পাবনা মেন্টাল হাসপাতালের পিছনে ঠাকুর অনুকূল চন্দ্রের মূর্তি, সবকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর বলা হবে যে তোকে তো দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, ঠেকা দেখি। অপমান করার জন্য আর একটা এসব দিয়ে জাহান্নামের আগুনকে উত্তেজিত করা হবে, ক্ষিপ্ত করে তোলা হবে এই মূর্তিগুলি দিয়ে, এই পাথরগুলি দিয়ে। এই জন্য আল্লাহ বলছেন জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, খুজুহু ফাকুল্লুহু সুমাল জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শিকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করো। পিছন দিক থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে। বিশেষভাবে যারা দোকানে বসে আড্ডা পিটে বদনাম করে, প্রায় যুবক, প্রায় মানুষ দোকানে বসে আড্ডা পিটে, এখনো যান, এখান থেকে 1 কিলোমিটার হাঁটেন, রাস্তাতে দেখবেন টিভি চলছে আর দোকানে বসে আছে 5 জন 7 জন 10 জন বসে আছে। সব নিম্ন শ্রেণীর 3rd মানুষ। ল্যাংটা মেয়ে দেখে তখন সে ভালো হয় কি করে? তিতা লাগলেও কথা সত্য, মিঠা লাগলেও কথা সত্য। রং মাখানো পতিতালয়ের মেয়ে নাচে আর আপনি ঘরে বসে থাকেন, আপনি ভালো হলেন কি করে? আপনাকে এই কথা তিতা লাগছে কেন? শুনুন, যে কোনো বক্তব্য উঠালে আপনি পাবেন, আমি বলছি দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। দুনিয়াতে 2টা পাপ আছে মানুষ না করে এই পাপী। এক, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, খালি বলেছে আসো খেলি, তাহলে কি করতে হবে? 10 জন ফকিরকে 100 কেজি করে চাউল দিতে হবে, 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। ও কিন্তু জুয়া খেলেনি, খালি কি বলেছে? আসো খেলি। আর যেসব মহিলা সাজগোজ করে, পাউডার মেখে সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটছে, ও হলো ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। আল্লাহ নবী কথাটা 3 বার বলেছেন, ও ব্যভিচারিণী, অথচ ও জেনা করেনি। আমি বলিনি, আমি অনুবাদক। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কমিউনিটি সেন্টারে মেয়েটা সাজগোজ করে উলঙ্গ হয়ে বসে আছে, পুতুলের মতো হয়ে, সবাই তাকে দেখছে। তখন আমি বললাম যে ও পতিতালয়ের মেয়ে। মেয়ের বাপ খুব কষ্ট পেল, বলল, আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমার মেয়েকে পতিতালয়ের মেয়ে বলেন? আপনার বক্তব্য না শুনলে কি হবে? শুনিয়েন না। আমি বলিনি এই কথা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। এই কথা তিনি বলেন। আর এইভাবে রং মেখে অর্ধনগ্ন হয়ে বসে আছে, হাজারো মানুষ দেখছে, তবুও ব্যভিচারিণী নয়। রং মাখানো পতিতালয়ের মেয়ে খবর পড়ে, আর তুমি টিভির সামনে এভাবে বসে থাকো। রং মাখানো পতিতালয়ের মেয়েকে মোবাইলে দেখে, টিভিতে দেখে চক্ষু ঠান্ডা করো, কলিজা ঠান্ডা করো। এরপরেও জান্নাতের মেয়ে ভোগ করতে চাও, এত উল্টা হিসাব চলে না। মুরব্বী, আপনাকে বলছি, অনুরোধ রক্ষা করুন, নিজেকে মূল্যায়ন করতে শিখুন। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে বিচার মাঠে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। কেউ কি পালিয়ে যাবে? না, অপমান করার জন্য। রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি নিজেই জেলে যেতে রাজি, আমার হাতে হাত কড়া দেওয়া হয় না যেন। আমি হাত কড়া দেওয়া অবস্থায় জেলে যেতে রাজি নই। সেদিন হাত বাঁধা থাকবে অপমান করার জন্য। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, এটা যেমন তেমন ব্যাপার নয়। যেই কোরআন মাজিদে কয়েক জায়গাতে বলছে আমি আল্লাহ, একবার বলছে আমি সবচেয়ে বড় আল্লাহ, তার পিছন দিকে হাত বাঁধা থাকবে, বিষয়টি যেমন তেমন নয়।
17টা দেশের সদস্য ইন্দিরা গান্ধী, হাত বাঁধা থাকবে পিছন দিকে। বিষয়টা যেমন তেমন নয়। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন। আগুনের পাহাড় হবে, মানুষকে উঠতে বলা হবে, নামতে বলা হবে, উঠতে বলা হবে, নামতে বলা হবে। কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত, কারো কারো আগুন হবে হাঁটু পর্যন্ত, কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত, কারো কারো আগুন হবে নাক পর্যন্ত। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। এই যে খড়ের আগুনের ক্ষমতা যত বেশি, কাঠের আগুনের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। কাঠের আগুনের ক্ষমতা যত বেশি, তেঁতুল কাঠের ক্ষমতার আগুন তার চেয়ে অনেক বেশি। তেঁতুল কাঠের ক্ষমতার আগুন যত বেশি, আপনার ওই গ্যাসের চুলার আগুনের ক্ষমতা ওর চেয়ে বেশি। আর যে আগুন দিয়ে লোহাকে গলিয়ে রড বানানো হচ্ছে, সেটা কত শক্তিশালী বলুন তো দেখি। তার মানে জাহান্নামের আগুনের ক্ষমতা অনেক বেশি। জাহান্নামের খাদ্য হবে জাক্কুম, কাঁটাযুক্ত গাছ। আমরা তো চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমি যেটা বলতে যাচ্ছি সেটা বুঝাতে পারবো কিনা। আমরা যখন নদীর ধারে যেতাম তখন দেখতাম এক শ্রেণীর গাছ মাটির উপরে ছড়িয়ে থাকতো, ছোট ছোট ফল, পেকে গেলে ফলটা লাল হয়ে যায়, ভিতরে বীজ আছে বেগুনের বীজের মতো। আমরা তাকে চাঁপাইনবাবগঞ্জে গুঠা বেগুনের গাছ বলি, আরো কেউ কিছু বলতে পারে। বীজ কিন্তু বেগুনের মতো, পেকে গেলে একবারে ওটা লাল হয়ে যায়। আর গাছটা পেকে গেলে দেখা যায় শুধু কাঁটা আর কাঁটা, নদীর ধারে থাকে। এটাই হচ্ছে মূলত জাক্কুম। এটা খেতে দেওয়া হবে, গলায় বেঁধে গেলে ভেতরেও যাবে না, বাইরেও আসবে না। তার মানে ও মরবেও না, ও বাঁচবেও না। 1000 বছর পরে পানি চাইবে, তখন 1000 বছর পরে পানি দেওয়া হবে। সেটা পানি নয়, সেটা হচ্ছে রক্তপুঞ্জ, জ্বলন্ত ফুটন্ত পানি। মুখের পাশে নিয়ে আসার সাথে সাথে নিচের ঠোঁটটা নাভি পর্যন্ত আসবে, উপরের ঠোঁটটা মাথার দিকে জড়িয়ে যাবে পলিথিনের মতো। পলিথিনকে জ্বালিয়ে দেখেছেন যে জড়িয়ে আপনার হাতের দিকে আসছে, এভাবে জড়িয়ে ঠোঁটটা নিচে আর উপরে চলে আসবে। পিপাসার তাড়নায় পানিটুকু মুখে দিয়ে দিলে একবারে পুরো শরীরে একটুকু কিছু বস্তু থাকবে না, শুধু হাড় দাঁড়িয়ে থাকবে। বিকট আকৃতিতে দাঁতগুলি থাকবে, বিভৎস আকৃতিতে ভয়াবহ হয়ে। আর ওই পানির সাথে সাথে দর করে ঝরঝর করে যেগুলো ঝরে পড়ছিল শরীর থেকে, সেগুলোকে ফেরেশতারা ধরে রাখবেন ওদেরকে খাওয়ানোর জন্য। যারা মদ খায় যারা, তাদেরকে খাওয়ানোর জন্য ওটা আবার ধরে রাখবে। জাহান্নামের উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে জাক্কুম গাছ। জাহান্নামের সাপ থাকবে উটের সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে বিচ্ছু থাকবে উট আপনার হাতি গাধার সমান, একবার দংশন করলে 40 বছর ব্যথা থাকবে। জাহান্নামে পিটানোর জন্য হাম্বল থাকবে। কাঠমিস্ত্রির হাতে যেটা থাকে সেটা হাতুড়। আর যেটা রাস্তাঘাটে খাম্বা পিলারকে ভেঙে টুকরা করা হচ্ছে, গরুর গাড়ির চাকার বাহির থেকে একটা কাঠ ঢোকানোর জন্য যে হাতুড়টা ব্যবহার করা হয় সেটা হাম্বল। এই হাম্বল থাকবে মানুষকে পিটানোর জন্য। কি দিয়ে বুঝায় আপনাকে আমি জাহান্নাম কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবাতের নার বিশাহওয়াত, হজবাতের জান্নাত বিল মাকারিহ। কষ্ট, ক্লেশ, নিয়ম নীতি, ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। দোকানে বসে আড্ডা পিটে বদনাম গীবাত করে যে মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। সুদ ঘুষ খায় যে মনোমতো চলে সে জাহান্নামে যাবে সে। মানুষের জমি জায়গা লুপ্তরাজ করে যে মনোমতো চলে সে। নির্দ্বিধায় মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে জেল হাজতে দেয় যে মনোমতো চলে যে জাহান্নামে যাবে সে। নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে যারা মহিলারা, মনোমতো চলে যারা জাহান্নামে যাবে তারা। ইচ্ছা দিয়ে জাহান্নামকে ঘেরা আছে।
সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নাম খুব বড় ভয়াবহ জায়গা। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। একটু ছোট্ট পরামর্শ থাকছে, সকালে বিকালে 3 বার বলবেন আল্লাহুম্মা জিরনি মিনান নার। আর সালাম ফিরার পূর্বে বলবেন নামাজে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি ইহকালে পরকালে কল্যাণ দাও আর আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আর কবরস্থানে গিয়ে বাপ মায়ের জন্য, দেশবাসীর জন্য হাত তুলে দোয়া করে বলার সময়তে জানাজার দোয়াটা পড়বেন। জানাজার দোয়াতে শেষে বলা আছে আল্লাহ তুমি জাহান্নাম থেকে বাঁচাও।